नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरय सच्चिद्सुखस्वरूपाय शामिने तापहारिणे। বেদান্ত মুক্তির বাণী এই বিষয়ে আমাদের পাঠ এবং আলোচনা হচ্ছিল। বেদান্ত মুক্তির বাণীর যে বিষয়টির ওপর আমাদের আলোচনা হচ্ছিল সেটি হচ্ছে পরিবর্তন সর্বদাই আত্মাধীন। এই বিষয়ে আলোচনা এবং পাঠ হচ্ছিল। স্বামীজি বলছেন, এই একটি কথা আবার বুঝিতে হইবে যে প্রকৃতি সসীম। প্রকৃতি সসীম কি করিয়া জানিলে? দর্শনের দ্বারা ইহা জানা যায়। প্রকৃতি সেই অনন্তেরই সীমাবদ্ধ ভাবমাত্র, অতএব ইহা সসীম। অতএব এমন এক সময় আসিবে যখন আমরা বাহিরের অবস্থাগুলিকে জয় করিতে পারিব। স্বামীজি বলছেন যে এই প্রকৃতি এটি হচ্ছে সসীম। সসীম কথার অর্থ হচ্ছে যার একটা সীমা আছে, নির্দিষ্ট সীমা আছে যার, তাই হচ্ছে সসীম। এবার প্রশ্ন, সসীম প্রকৃতি বলছেন কেন? বলার কারণ, যুগ যুগ ধরে প্রকৃতির মধ্যে আমরা পরিবর্তন লক্ষ্য করে এসেছি। আজ থেকে 1000 বছর আগে, 1000 বছর ছেড়ে দিলাম, আজ থেকে 10 বছর আগে আমাদের পৃথিবী যেই অবস্থায় দাঁড়িয়েছিল আজ সেই অবস্থায় নেই। ঠিক সেইরকমই কালকে পৃথিবী যেখানে দাঁড়িয়েছিল বা সমাজটা আমাদের যেখানে দাঁড়িয়েছিল আজকে তার থেকে পরিবর্তিত। কালকে যে ফুলটি কলি ছিল আজকে সে পুষ্পে পরিণত হয়েছে, আবার আগামীকাল সেটি ধীরে ধীরে শুকিয়ে যাবে এবং ঝরে পড়বে। এই যে পরিবর্তন, একে বলছে যে প্রকৃতি এই কারণে বলছে সীমায়িত, যার পরিবর্তন আছে, যার শুরু শেষ আছে, যার জন্ম এবং মৃত্যু আছে, তাই হচ্ছে সসীম বা জড় বস্তু বা প্রকৃতি এখানে বলা হচ্ছে। এই প্রকৃতি সসীম মানে একটা সীমা আছে, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এই প্রকৃতি আছে। যেরকম পৃথিবী একটা সময় ছিলই না, তারপর পৃথিবী একটা সময় সৃষ্টি হলো, আবার একটা সময় পৃথিবী ধ্বংসও হয়ে যাবে, হবেই, নিশ্চয়ই একটা সময় ধ্বংস হবে। তো এই যে একটা সময় ছিল, এখন মানে ছিল না, এখন আছে, আবার পরে ধ্বংস হয়ে যাবে, তাহলে সবটাই নির্ভর করছে কি, তার একটা নির্দিষ্ট ডিউরেশন আছে। এই ডিউরেশন যার আছে তাই হচ্ছে সসীম। তাই স্বামীজি বলছেন, অতএব এমন এক সময় আসিবে যখন আমরা বাইরের অবস্থাগুলিকে জয় করিতে পারিব। অর্থাৎ এই যে পরিস্থিতিতে আমরা এখন দাঁড়িয়ে আছি, এখন আমাদের শীত উষ্ণ বোধ আছে, ক্ষুধা তৃষ্ণা বোধ আছে, এরকম নানান বোধ আছে। শীতকালে ভীষণ শীত করছে, গরম কাপড় গায়ে দিচ্ছি, গরমকালে খুব গরম লাগছে, ফ্যান চালাচ্ছি, বৃষ্টি হচ্ছে, ছাতা বার করে মাথায় দিয়ে বেরোচ্ছি। এই যে বাইরের যে পরিস্থিতি, এবং এই বাইরের পরিস্থিতির সঙ্গে বলা যেতে পারে আমরা আমাদের নিজেদেরকে পাল্টাচ্ছি। বাইরের পরিস্থিতির সঙ্গে, বাইরে মানে কোন বাইরের কথা বলছেন? বলছেন অন্তর্জগতের বাইরে। ক্ষুধায় আমরা সাড়া দিচ্ছি, লোভে আমরা সাড়া দিচ্ছি, কোনো কিছু একটা বাসনা হলো সেই অনুযায়ী আমরা সাড়া দিচ্ছি। আমার ইচ্ছে করলো, আমি ভীষণভাবে এখন ইচ্ছে করছে আমি বেশ বড় বড় রাজভোগ খাবো, যেই মাত্র মনে হওয়া সেই মাত্র বেরিয়ে পড়লাম, বেরিয়ে মিষ্টির দোকানে গিয়ে একদম গরম গরম রাজভোগ খেতে শুরু করলাম।
এটা কিন্তু আমার অন্তর্জগৎ নয়, এটা আমার বহির্জগতের চাহিদা। এই বহির্জগতের চাহিদাকে আমরা এখন সাড়া দিচ্ছি। একটা সময় বহির্জগতের আমরা জয় করতে পারবো। স্বামীজি বলছেন কিভাবে? যখন আমরা আমাদের মনোজগৎকে কাজে লাগাতে পারবো, মানে আমাদের মনের ইচ্ছাগুলো আমরা বহির্জগতে আসে এবং আমরা সেই ইন্দ্রিয় দ্বারা সেগুলোকে প্রকাশ করি। কিন্তু মনটাকে যখন জয় করা যাবে, তখন আমরা বহির্জগৎকে জয় করতে পারবো। এবং আমি, এই আমিটাকে, এটা চিরন্তন প্রশ্ন, হু অ্যাম আই, চিরন্তন প্রশ্ন। এই যে আমিটা, সেই আমিটা কে? এই হাতটা আমি, পাটা আমি, জিহ্বাটা আমি, এই আমি যে কথা বলছি সেটা, এই যে জিহ্বা নড়ছে, চোখ নড়ছে, কান নড়ছে, সেটা কি আমি? না। তাহলে কোনটা আমি? যেইটা আমি, সেইটার খোঁজে আমরা করছি। এই আমিটা যখন জানতে পারবো, তখন সেই আমিটা দ্বারা এই মনটাকে জয় করতে পারবো। আমরা আমাদের হাতের নখ বড় বড় হয়, আমরা কেটে ফেলে দিই। যতক্ষণ সে আমাদের হাতের সঙ্গে রয়েছে, ততক্ষণ ওটা আমার এই শরীরের সাথে মিশে গেছে। যেই কেটে ফেলে দিলাম, নখটা পড়ে গেল। তাহলে এই যে পড়ে গেল, তাতে কি আমিটা কমে গেল না বেড়ে গেল? কমলোও না, বাড়লোও না। হয়তো দেহের থেকে একটা বস্তু পড়ে গেল, কিন্তু যে আমিটা আছি, সেই আমিটা না কমলো না বাড়লো। তাহলে এই আমিটাকে কোথায় থাকে, কোথায় রয়েছে? এই মনটা আমি? না। বুদ্ধিটা আমি? না। চিত্তটা আমি? না। বেদান্ত বলে চলেছে, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার কোনোটাই তুমি নও। তাহলে তুমি কে? শিবোহম, শিবোহম। এই শিবোহমটাকে, এটাই তুমি। তাহলে এখন প্রশ্ন আসবে, একে তো আমি দেখতে পাচ্ছি না, কোথায় থাকে, কোথায় পাবো একে? স্বামীজি বলছেন, একে যদি তুমি তোমার ভিতরে খোঁজো, তবেই তুমি একে পাবে। কোন ভেতর? মনের ভেতর, চিত্তের ভেতর, মস্তিষ্কের ভেতর? বাহ্য যে ইন্দ্রিয়, চোখ, কান, মুখ, জিহ্ব ইত্যাদি যে ইন্দ্রিয়গুলো রয়েছে, সেই ইন্দ্রিয়গুলোর মধ্যে একে তুমি খুঁজে পাবে না। তাহলে মন, ষষ্ঠ ইন্দ্রিয়, সেখানেও তুমি খুঁজে পাবে না। তাহলে কোথায় পাবো? যেখানে তোমার জড়তের অবসান হয়, সেখানে তুমি তাকে খুঁজে পাবে। তাহলে এখন প্রশ্ন, এই জড়ত্বের অবসান কোথায় হয়? কোথায়? সেই জড়ত্বের অবসান ঘটিয়ে সেই যে আমি, অর্থাৎ শিবোহম, তার সন্ধান করাই মনুষ্য জীবনের উদ্দেশ্য এবং লক্ষ্য পৌঁছানো। সারা জীবন ধরে যে স্ট্রাগলের মধ্যে দিয়ে জীবাত্মা চলতে থাকে, সেই স্ট্রাগলটা আর কিছুই নয়, এটি হলো ঈশ্বরের খোঁজ এবং তাকে লাভ। এটা হচ্ছে স্ট্রাগল, এটা হচ্ছে যাত্রা এবং গন্তব্য। স্বামীজি এখানে বলছেন যে স্বামীজি বলছেন যে আমরা বাস্তবিক পক্ষে বাহিরের বিষয়গুলির কোনো পরিবর্তন সাধন করিয়া উহাদিগকে জয় করিতে পারি না। এইটা হচ্ছে কথা। আমরা ধরলাম, আমার মনে একটা বাসনা হলো। কি বাসনা? যে অমুকের একটা খুব সুন্দর পেন আছে, সেই পেনটা আমার চাই, যেন তেন প্রকারণে সেই পেনটা আমার চাই। আমি যখনই দেখছি, তখনই আমার খুব লোভ হচ্ছে। তাহলে কি করণীয়?
পেনটা কি চাইবো তার কাছে? চাইলাম। সে বললো, না না, আমারই এটা বড় প্রিয়, আমি অনেক জায়গা থেকে এটা খুঁজে টুজে সব এনেছি, তাহলে উপায়। একদিন খুব সন্তর্পণে তার ব্যাগ থেকে পেনটা আমি তুলে নিলাম, পেয়ে গেলাম। আমি ভাবলাম আমার বাসনার নিবৃত্তি ঘটলো। খুব আনন্দ পেনটা নিয়ে। 2 দিন 3 দিন সেটাকে বেশ ব্যবহার ট্যাবহার করলাম, রাখলাম। দ্বিতীয় দিন দেখলাম, আর তৃতীয় দিন দেখলাম আরেকজন একটা অতীব সুন্দর পেন নিয়ে এসছে, যেই পেনটা এই পেনটার থেকেও দেখতে খুব সুন্দর। এখন আমার ওইটার প্রতি বাসনা জেগে গেল, ওই পেনটা আমাকে পেতে হবে। চাইলাম, পেলাম না। আবারও সেই রকম একটা পেন দোকানে গিয়ে খুঁজলাম, পেলাম না। একইভাবে কোনো প্রকারে তার পেনটা তার কাছ থেকে আমি সুন্দরভাবে তুলে নিলাম, সুন্দরভাবে তুলে নিলাম। বেশ বেশ ভালো লাগছে। সে তার পেন খুঁজে যাচ্ছে, আমার ভালো লাগলো, ভাবলাম বাসনা নিবৃত্তি হলো। কিন্তু মুখ্যত বাসনার কোনো নিবৃত্তি হলো না, আরো বাড়লো, আরো বাড়লো, আরো বাড়লো। স্বামীজি বলছেন যে এই যে বাইরের কোনো বিষয়গুলির পরিবর্তন সাধন করলে, অর্থাৎ আমি পেনটা নিয়ে নিলাম আর ভাবলাম আমার মনের মধ্যে থেকে সকল বাসনা উবে গেল, সেটা কখনোই সম্ভব নয়। এবং আমি বাসনা নিবৃত্তি ঘটে ফেললো, আর আমার এই বাসনা হবে না, একেবারেই ভুল কথা। তাই বাইরের কোনো অবস্থার পরিবর্তন ঘটিয়ে মনের বা আমার নিজের অবস্থার কোনো পরিবর্তন ঘটাতে আমরা পারবো না। এরপর একটা সুন্দর উদাহরণ দিচ্ছেন স্বামীজি, বলছেন ক্ষুদ্রকায় মৎস্যটি তার জলমধ্যস্থ শত্রু হইতে আত্মরক্ষায় ইচ্ছুক, সে কি করিয়া আত্মরক্ষা করে? আকাশে উড়িয়া, পক্ষী হইয়া। মৎস্যটি জলে বা বায়ুতে কোনো পরিবর্তন সাধন করিল না, তাহলে কি করলো? পরিবর্তন যাহা কিছু হইল তাহা তাহার নিজের ভিতরে পরিবর্তন, সর্বদাই নিজের ভিতরে হইয়া থাকে। এই রূপে আমরা দেখতে পাই সমদয় ক্রমবিকাশ ব্যাপারটিতে নিজের পরিবর্তনের ভিতর দিয়াই প্রকৃতিকে জয় করা হইতেছে। একটা স্থূল উদাহরণ, বাহ্যিক বিষয় উদাহরণ, একটি মাছ। সেই মাছ খুব লড়াই করে জলের মধ্যে বেঁচে থাকে, আমরা জানি। ছোট মাছ, বড় মাছ ছোট মাছকে খায়, সেই বড় মাছকে আবার বড় প্রাণীরা খায়, সেই বড় প্রাণীকে আবার তার থেকে বড় প্রাণীরা খায়। আবার ওপরের কিছু পাখি উড়ে বেড়ায়, যারা তাকে আবার খুঁজে রাখে, ওপর থেকে নজর রাখে। একটু জলের ওপর দিকে এলো, কপাত করে তাকে ধরে নিয়ে নিজেদের উদর পূর্তি করে। মানুষ জাল দিয়ে তাদের ধরছে। মানে এই যে খাদ্য শৃঙ্খলটা চলছে, যেটা খুব কঠিন বেঁচে থাকা। একেবারে ছোট মাছ তার থেকে একটু বড় ছোট মাছদের, বড় মাছরা খেয়ে নিল, তার থেকে আবার যারা বড় তারা তাদেরকে খেয়ে নিল। এইভাবে লড়াই করে বাঁচতে হচ্ছে। যার ফলে দেখা যাচ্ছে যে একটা পরিস্থিতিতে গিয়ে যে এক একজন, এক একটা মাছ হয়তো, মানে এটা সে ভাবছে যে আমি আমার কে নিজেকে রক্ষা করব কি করে, নিজের অস্তিত্ব বজায় রাখবো কি করে। সে তখন ভাবছে যে আমার যদি একখানা ডানা হতো, বেশ পাখি হয়ে ওপরে উঠতে পারতাম। আমরা জানি বেশ কিছু মাছ আছে যেগুলোর কে উড়ুক্কু মাছ বলে, তারা জলের ওপরে বেশ কিছুটা গিয়ে উড়ে উড়ে আবার আরেকটু দূরে গিয়ে পড়ে। এতে তাদের মানে তারা এক গুচ্ছ হিসেবে থাকে, দল বেঁধে থাকে, এবং যখন তারা এরকম উঠতে 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 মাইলের পর মাইল তারা চলে যায়। এই যে তাদের ভাবনা, এই যে তাদের আভ্যন্তরীণ একটা ইচ্ছা, এই যে বলা যেতে পারে তাদের একটা অভিযোজন ক্ষমতা বৃদ্ধি, বা তাদের হরমোন গুলো সেইভাবে চাইছে, তার ইন্দ্রিয় গুলো সেইভাবে চাইছে যে আমাকে বেঁচে থাকতে গেলে আমার একটা ডানা দরকার, বেঁচে থাকতে গেলে একটা ডানা দরকার।
এই করতে করতে একটা সময় হয়তো সে পাখা পায়, সে সাধারণ মাছ থেকে একটা ডানাযুক্ত মাছে পরিণত হয়। একটা ডানাযুক্ত মাছ হতে হতে তারপর সে হয়তো একটা পতঙ্গে পরিণত হয়, অথবা উভচর প্রাণীতে পরিণত হয়। আবার উভচর প্রাণী থেকে আস্তে আস্তে সে ডানাওয়ালা পতঙ্গে পরিণত হয়। পরিণত মানে তার জন্ম, এক একটা জন্ম এক একটা ভাবে সে আসছে। সেই ঠাকুর বলছেন না যে গোবরে পোকা কাঁচ পোকার কথা ভাবতে ভাবতে কাঁচ পোকার মতো তার আহ, রং রূপ সবটা এসে যাচ্ছে। সেই রকম এইটাকে কিছুই নয়, এটাকে বিজ্ঞানের ভাষায় অভিযোজন বলে। এই অভিযোজনের ঘটনা আমরা হয়তো সকলেই পড়েছি। সিম্পল একটা অভিযোজনের উদাহরণ দেওয়া যেতে পারে এই ক্ষেত্রে। যেমন জিরাফ। আমরা জানি পশুদের মধ্যে সব থেকে উঁচু গলা হচ্ছে জিরাফের। এই জিরাফের গলা সব থেকে উঁচু হলো কেন? জিরাফের চেহারাটা অনেকটা হরিণের মতো, তার আচরণগুলো অনেকটা হরিণের মতো, তৃণভোজী প্রাণীর মতো, ছাগল গরু হরিণ, হ্যাঁ এইরকম অনেকটা। কিন্তু দেখা গেল একটা সময় এসছিল, যেই সময়টা দেখছে যে ওরই মতো দেখতে, ওরই প্রজাতির, ওরই মতো দেখতে, ওরম চার পা আছে, তৃণভোজী, তারা ঘাস এবং গাছ, ছোট ছোট গাছপালাগুলো খেয়ে ফেলছে। এরকম খেয়ে ফেলছে ফলে নিচের গাছপালা, গাছের ডালে পাতা টাতা আর কিছু অবশিষ্ট থাকছে না, ঘাস আর অবশিষ্ট থাকছে না। তখন ওই জিরাফ কি হলো, ঘাড় উঁচু করে উঁচু ডালের পাতাগুলো খেতে শুরু করলো। এবং এই যে উঁচু ডালের পাতা খেতে ও শুরু করলো, এই যে প্রচেষ্টাটা, তার ফলে ওদের প্রজন্মটা কি হলো, ধীরে ধীরে গলা উঁচু করে খেতে 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 যে প্রজন্ম বাই প্রজন্ম, জেনারেশন বাই জেনারেশনের একটা সময় তারা এলো, যে সময় তাদের গলাটা লম্বা হয়ে গেল, পাটা লম্বা হয়ে গেল, পা উঁচু করে গলা লম্বা করে খাচ্ছে। শরীরটা ওইভাবেই তাদের হচ্ছে, এবং প্রজন্ম বাই প্রজন্ম চলতে চলতে আজকে আমরা জিরাফের যে হাইট দেখছি, সেই হাইটে গিয়ে সে পৌঁছচ্ছে। এরপরে হয়তো এমনও সময় আসবে যে পরিমাণে গাছ কমে যাচ্ছে, জিরাফকে হয়তো আরো লম্বা আমরা দেখতে পাবো। আবার এমনও অনেক প্রাণী আছে যে প্রাণীগুলো এখন পৃথিবী থেকে লুপ্ত হয়ে গেছে, কারণ তারা অভিযোজন করতে পারেনি, সময়ের সাথে সাথে নিজেকে পরিবর্তন করতে পারেনি। তাহলে এই যে পরিবর্তন, এটা যেমন বাস্তবিক জগতে রয়েছে, তেমনি রয়েছে আধ্যাত্মিক জগতে। আমরা যদি ধ্যানের অভ্যাস করি, জপের অভ্যাস করি, এই ধ্যান জপ অভ্যাস 4 বার হচ্ছে, চেষ্টা করলাম, মন বসছে না, আবার চেষ্টা করছি, দেখি না আরেকটু বেশি সময় বসার চেষ্টা করি না, আর দিনে অন্তত 5 বার বসার চেষ্টা করি না, হবে না। দিনের পর দিন দিনের পর দিন চেষ্টা করতে 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 একটা সময় দেখা গেল কোনো জায়গায় বসলেই আমার মনটা সেখানে স্থির হয়ে যাচ্ছে, বিশেষ প্রচেষ্টার প্রয়োজন হচ্ছে না, কারণ আমার শরীর, আমার মন আমার এই সামান্য বিষয়তেই ও সাড়া দিচ্ছে এবং মনটা কনসেন্ট্রেট হয়ে যাচ্ছে। এইখানে স্বামীজি বলছেন যে যেভাবে ক্ষুদ্রকায় মৎস্য বাইরের কোনো পরিবর্তন না ঘটিয়ে নিজের পরিবর্তন করে উন্নত হতে পারে, ঠিক যেমন জিরাফ বাইরের কোনো পরিবর্তন ঘটালো না, ও নিজের শরীরটাকে পরিবর্তিত করতে শুরু করলো, এবং করতে 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 একটা সময় সে লম্বা, এতটাই লম্বা গলা যুক্ত হলো যে গাছের উঁচু ডালগুলো খেতে তার আর বিশেষ অসুবিধার হচ্ছে না। এইভাবে পরিবর্তন সাধন হয়। এবার বলছেন যে এইরূপ আমরা দেখিতে পাই যে সমুদয় ক্রমবিকাশ ব্যাপারটিতে নিজের পরিবর্তনের ভিতর দিয়াই প্রকৃতিকে জয় করা হইতেছে। আমার ভীষণ রসগোল্লা খেতে ইচ্ছে করলো, কিন্তু আমি খাবো না, তার জন্য কি করব, মিষ্টির দোকানগুলোকে সব বন্ধ করে দেবো? না, নিজেকে সংযত করবো না, আমি মিষ্টি খাবো না, রসগোল্লা আমি খেয়েছি, আর আমি খাবো না। আমার ইন্দ্রিয় যতই চাক যে আজকে তুমি একটা রসগোল্লা খাও, রসগোল্লা খাও, রসগোল্লা খাও,
আমি তাকে বলবো না আমি খাবো না, আমি খাবো না, আমি খাবো না। অর্থাৎ ভাবনা চিন্তার পরিবর্তন। এই ভাবনা চিন্তার পরিবর্তনের মধ্যে দিয়ে বলছেন যে এটার ভেতর দিয়েই তুমি বাহ্য এবং আভ্যন্তরীণ প্রকৃতিকে জয় করতে পারো। আমরা যে বেদান্ত চর্চা করছি, ঠাকুরমার চর্চা করছি, ঠাকুরমার পাঠ, জপ, ধ্যান, এগুলো অনুধ্যান আমরা করে থাকি। এই অনুধ্যানের কারণটা কি? এই যে পরিবর্তন। কি পরিবর্তন? আমাদের মানসিকতার পরিবর্তন, আমাদের মানসিকতার আপলিফমেন্ট। এই চেষ্টাইতেই হচ্ছে স্পিরিচুয়ালিটি। স্বামীজি বলছেন ধর্ম আর কিছুই নয়, ধর্ম হচ্ছে পশুত্ব থেকে মনুষ্যত্বে এবং মনুষ্যত্ব থেকে দেবত্বে উত্তরিত। অর্থাৎ পশুত্ব, পশুর মতো চিন্তা ভাবনা, কাম, ক্রোধ, লোভ, পরশ্রী কাতরতা, হিংসা, হানাহানি, এগুলো হচ্ছে পশু সুলভ আচরণ, পশু সুলভ চিন্তা ভাবনা। এর থেকে যদি আমি পরিবর্তন ঘটাই, ক্রমবিকাশ ঘটিয়ে আমি এটা করব না, ঠিক এর উল্টোগুলো, অহিংসা, সত্যবাদিতা, সহানুভূতিশীলতা, সৌভ্রাতৃত্ব বোধ, সহযোগিতা, এই ভাবনাগুলো আনি, তাহলে কি হবে? পশুত্বের ভাবনার থেকে পরিবর্তিত হয়ে মনুষ্যত্বের ভাবনা আসবে। তারপর মনুষ্যত্বের ভাবনা যখন আসবে, সেখান থেকে এবার আরো চিন্তা করতে করতে দেবত্বের ভাবনা, দেবত্বের মতো ভাবনা চিন্তা আমরা করতে পারবো, যেখানে আমাদের মনের মধ্যে কোনো রকম ভেদাভেদ থাকবে না, সকলকে আমরা সমদর্শন করব। এটাই তো ঠাকুরমা স্বামীজি শিখিয়েছেন, যে তুমি পশুত্ব থেকে মনুষ্যত্বে আসো। আগে মনুষ্যত্বে আসতে গেলে কি করতে হবে তারা দেখিয়ে দিয়েছেন। তারা দেখিয়ে দিয়েছেন মনুষ্যত্ব থেকে দেবত্বে তুমি কি করে উত্তরিত হবে, সেটাও দেখিয়ে দিয়েছেন। আমরা মায়ের জীবনীটা যদি ভাবি, ওই এদো গ্রামে মা থাকতেন, দলমা ঘাস তুলতেন কোথায় না এক বুক জলে নেমে। সেই দারিদ্রতা, সেই অবস্থা, সেই সময় গ্রামগুলো ছিল এক একটি অশিক্ষা কুশিক্ষার একেবারে এক একটা আঁতুড়ঘর। সেখান থেকে মা দেখিয়ে দিচ্ছেন কিভাবে আধুনিক চিন্তা করতে হয়, কিভাবে সম্পূর্ণটা নিজেকে আবডালে রেখে সাধনা করে যেতে হয়, কি করে পরহিতে নিজের জীবনটাকে উৎসর্গ করতে হয়, মা দেখিয়ে দিচ্ছেন। ওইরকম এদো গ্রাম, গ্রাম থেকে মা এসছেন যেখানে পড়াশোনা করা মেয়েদের মহাপাপ। সেখানে যখন ম্যাকলাউড সিস্টার সকলে বাগবাজারে এসছেন, স্বামীজি ভয় পাচ্ছেন যে মা কি অ্যাকসেপ্ট করবেন এদেরকে, মা কি গ্রহণ করবেন। আশেপাশে গোলাপ মা, এইরকম এরকম সকলে রয়েছেন। হ্যাঁ, এরা সবাই উঠছে, আরো অনেক অনেক প্রতিবেশিনী সব এসছেন মার সঙ্গে বাগবাজারে দেখা করতে। সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছে সিস্টার ম্যাকলাউড, এনারা সকলে। স্বামীজি নিচে দাঁড়িয়ে আছেন, ভাবছেন কি হবে। মা যেন একটা সাবলীল হাসি হেসে বলছেন যে বিদেশ থেকে, সেই সময় বিদেশ থেকে যারা আসছে তাদের প্রতি একটা খুব ঘৃণ্য একটা মানসিকতা ছিল আমাদের। তাদেরকে ঘৃণা করতো, ম্লেচ্ছ বলে তাদেরকে অপবাদ দেওয়া হতো। মার ঘরে গিয়ে তারা দাঁড়ালেন, মা বলছে এসো এসো, তোমরা তো আমার খুকি। বলছেন বিদেশ থেকে নরেন শ্বেতপদ্ম নিয়ে এসছে ঠাকুরের পায়ে উৎসর্গ করবে বলে। তারপর ঘন্টার পর ঘন্টা, মা ইংরেজি জানেন না, সিস্টার বাংলা তেমন ভাবে শিখেননি, কিন্তু ঘন্টার পর ঘন্টা মাতে আর খুকিতে কি গল্প হচ্ছে, কি কথা হচ্ছে, এটাই একটা আশ্চর্যের বিষয়। মায়ের প্রতি পরম শ্রদ্ধা, আর তেমনি মায়ের সিস্টারের প্রতি তীব্র ভালোবাসা। ওই সমাজের ওই পরিস্থিতিতে দাঁড়িয়ে এইটাই তো মানসিক উন্নতি, ভাবনা চিন্তার উন্নতি। সেই সময় গ্রামগঞ্জগুলো কি সাংঘাতিক রকমের কুসংস্কারে মত্ত, সেখানে মা হাতে বালা পরে, লাল শাড়ি পরে ঠাকুরের শরীর চলে যাওয়ার পরও সেখানে রয়েছেন এবং চিন্তা ভাবনার পরিবর্তন করে দিচ্ছেন যে মা তো তার হাত কি ফাঁকা রাখে, সেটা তিনি তো জগৎ জননী, সন্তানের মা হয়েছেন, সেই তার কি হাত ফাঁকা রাখবেন? না, রাখবেন না। সেইখানে একা তিনি রয়েছেন এবং ভাবনা চিন্তার পরিবর্তন করে দিচ্ছেন সেখানকার মানুষদের।
এই যে আপলিফমেন্ট, চিন্তা ভাবনার পরিবর্তন, কুসংস্কার ত্যাগ করে একটা নতুন সংস্কার গঠন, এটাই তো আধ্যাত্মিকতা। দক্ষিণেশ্বরে আসছেন, যেখানে ডাকাতদের ভয়ে সবাই থরহরি কম্প, বড় বড় মানুষেরা সেখান দিয়ে যেতে ভয় পায়, একটা ভয়ের একটা ভাব, একটা আতঙ্কের ভাব নিয়ে সেখান থেকে যাচ্ছে। মা যেই দেখলেন মা একা পড়ে গেছেন, দেখলেন সেই ডাকাত এসে দাঁড়িয়েছে, বিশাল যমদূতের মতো চেহারা। মা বলছেন, এই তো বাবা তুমি এসেছো, তোমার জন্য তো অপেক্ষা করছিলাম, আমি পথ হারিয়ে ফেলেছি বাবা, আমি কোথায় যাব। ডাকাত গিন্নি এসে বললেন, চলো, যে তুমি তো আমাদের মেয়ে। তা এই যে ভাবনা চিন্তার পরিবর্তন, এটাকেই আধ্যাত্মিকতা বলছেন স্বামীজি। এটাকেই বলছেন যে বাহ্য জগতের পরিবর্তন নয়, অন্তর জগতের পরিবর্তন, এবং এই পরিবর্তনের মধ্যে দিয়ে ক্রমবিকাশ। এই তত্ত্বটি ধর্ম এবং নীতিতে প্রয়োগ করো, দেখিবে অশুভ জয় নিজের ভিতরে পরিবর্তনের দ্বারাই সাধিত হইতেছে। অদ্বৈত বেদান্তের সমগ্র শক্তি মানুষের নিজের মনের বিকাশের উপর নির্ভর করে। অশুভ, দুঃখ, এ সকল কথা বলাই ভুল, কারণ বহির্জগতের উহাদের কোনো অস্তিত্ব নাই। ক্রোধের কারণ পুনঃ পুনঃ ঘটিলেও ওই সকল ঘটনায় স্থির থাকা যদি আমার অভ্যাস হইয়া যায়, তাহা হইলে আমার মধ্যে কখনো ক্রোধের উদ্রেক হইবে না। এই রূপে লোকে আমাকে যতই ঘৃণা করুক, আমি যদি সেসব গায়ে না মাখি, তাহা হইলে আমার তাহাদের প্রতি আমার ঘৃণার উদ্রেক হইবে না। এই রূপে নিজের উন্নতি সাধন করিয়া অশুভকে জয় করিতে হইবে। ওই একই কথা বলছেন যে শুভ অশুভ বলতে বাইরে কিছু নেই, যা আছে তোমার ভেতরেই রয়েছে। তারপর বলছেন, অদ্বৈতবাদী একমাত্র ধর্ম, যাহা আধুনিক বৈজ্ঞানিকগণের সিদ্ধান্তের সমূহের সহিত ভৌতিক ও আধ্যাত্মিক উভয় দিককেই যে শুধু মেলায় তা নয়, বরং এই সকল সিদ্ধান্ত অপেক্ষায় উচ্চতর সিদ্ধান্ত স্থাপন করে। আর এই জন্যই ইহা আধুনিক বৈজ্ঞানিকগণের অন্তর এতখানি স্পর্শ করিয়াছে। আধুনিক বৈজ্ঞানিকগণ এই ক্রমবিকাশের ধারা সঙ্গে সঙ্গে আপলিফমেন্ট, স্পিরিচুয়াল আপলিফমেন্ট এবং এই আধ্যাত্মিকতাকে, স্পিরিচুয়াল আপলিফমেন্ট এবং ভৌতিক ভৌতিক দিকের এই যে মিলনটা, এই যে ক্রমবিকাশটা, এইটাকে বারবার করে বিজ্ঞানীগণও সেগুলোকে অনুভব করছেন এবং তাদের হৃদয় ছুঁয়ে যাচ্ছে। যে তোমার যদি আভ্যন্তরীণ উন্নতি হয়, তাহলে তুমি বাহ্য জগৎকেও জয় করতে পারবে। আমরা দেখি যে বিভিন্ন পৌরাণিক কাহিনীতে সেই অসুর আর দেবতাদের যুদ্ধ হচ্ছে, অসুর দেবতাদের যুদ্ধ হচ্ছে, সেই সাংঘাতিক যুদ্ধ, কখনো অসুর জিতে যাচ্ছে, কখনো দেবতারা জিতে যাচ্ছে। আর অসুরদের টার্গেট থাকে কি, সবসময় তারা স্বর্গরাজ্য জয় করবে। যে কোনো অসুর, আমরা মহিষাসুরকে দেখছি, তিনি স্বর্গরাজ্য জয় করার জন্য একেবারে উঠে পড়ে লেগেছে। শুম্ভ নিশুম্ভ সেই একই ক্ষেত্রে দেখছি কি না, তারা স্বর্গরাজ্য জয় করবে। যেই অসুরই আসছেন তারা স্বর্গরাজ্য জয় করবে, ইন্দ্রিয় পদ লাভ করবে। আমরা এগুলো দেখতে থাকি, সেই পুরাণের কাহিনীতে হয়, শুনতে পাই, পড়ি। যে করেই হোক তারা স্বর্গরাজ্য জয় করবে। এই স্বর্গরাজ্য কেন জয় করার জন্য তারা এত উদ্গ্রীব, সেই প্রশ্নটা কিন্তু আমাদের মনে আসে না কখনো। হ্যাঁ, আসে যে কেন না, সেখানে নানান রকমের সুখ স্বাচ্ছন্দ্য, নানান রকমের সুন্দর সমস্ত ব্যবস্থা ট্যাবস্থা সব রয়েছে। হ্যাঁ, সেখানে প্রচুর জীবনের বহু সময় ধরে, হাজার হাজার বছর ধরে যৌবন মানে যৌবন লাভ করা যায়, যৌবনের ভোগ সাধন করা যায়। নানান রকমের নর্তকীরা সমস্ত নাচ গান শুনিয়ে মনোরঞ্জন করছে। সেখানে নানান রকম ফুল ফলের গাছ, কোনো কিছুর কোনো চিন্তা নেই। সুন্দর একেবারে ভাবনা চিন্তা ছাড়া একটা জীবন সেখানে কাটানো যায়। আর যদি একটু ভালো কাজটা যারও করা যায়, তাহলে তো বিভিন্ন পোস্ট
ইন্দ্রের পোস্ট, এইসব পোস্ট গুলো পাওয়া যায়। ওই অসুর আর দেবতা, এই যে তাদের স্বর্গরাজ্য নিয়ে যে এত ভাবনা চিন্তা, এত লড়াই, আর দেবতারা সবসময় সেই স্বর্গরাজ্যে বিরাজ হয়ে থাকতে চায়, কোনোভাবেই তারা ছাড়তে চাইবে না। কখনো তারা নিজেরা পাচ্ছে না, তখন মায়ের কাছে গিয়ে প্রার্থনা করছে, মা তুমি এসো আমাদেরকে উদ্ধার করো, না হলে এই বোধহয় আমাদের পোস্ট সব গেল, স্বর্গরাজ্য এই বুঝি চলে গেল অসুরদের হাতে। হ্যাঁ, এইরকম কথা হচ্ছে যে এই যে স্বর্গরাজ্য নিয়ে তাদের মধ্যে এত লড়াই, এত কিছু, এই স্বর্গরাজ্য কেন? অসুররাও যে রাজ্য টাজ্যগুলো তৈরি করেছিল আমরা জানি, যে রাবণ যে রাজ্য তৈরি করেছিলেন বলা হয় সোনার লঙ্কা, সোনা দিয়ে মুড়ে দিয়েছিলেন। এইরকম অসুররাও বিভিন্ন জায়গায়, কেউ জলের নিচে, কেউ বা সেই মাটির তলায় নরকে না পাতালে, সেখানে গিয়ে নানান সমস্ত রাজ্য টাজ্য সব তৈরি করেছে, কিন্তু প্রত্যেকেরই একটা উদ্দেশ্য, তারা স্বর্গরাজ্য জয় করবে। পুরাণ কাহিনীগুলোতে দেখাচ্ছে, বলছে এই স্বর্গরাজ্য আর কিছুই নয়। এই স্বর্গরাজ্য মানে মনোরাজ্য। আমাদের মনের ভেতর যে রাজ্যটা রয়েছে, এই মনোরাজ্য মানে এই পৌরাণিক কাহিনীর মধ্যে দিয়ে আমাদেরকে এই শিক্ষাটা দেওয়ার চেষ্টা যুগ যুগ ধরে মুনি ঋষিরা করে আসছেন, যে এই মনোরাজ্যকে তুমি যদি জয় করতে পারো, তাহলে তুমি অসুর অসুর আছো, দেবতা হবে। অসুরদের দেখানো হচ্ছে তারা স্বর্গে গিয়েই সব একে একে দেবতা হয়ে যাবে, সম্ভব নয়, সেটা সম্ভব নয়। কিন্তু তারা মনে করছে যে আমি দেবতাদের রাজ্যে গেলে পরেই আমি বোধহয় দেবতা হয়ে যাব। না, তার জন্যই এত যুদ্ধ। বলছে তুমি তোমার মনোরাজ্যটাকে জয় করো, অন্তর রাজ্যটাকে জয় করো, অন্তর জগৎটাকে জয় করো। এই পশুত্ব আর দেবত্ব দুটোই আমাদের মধ্যে রয়েছে, কিন্তু পশুত্বের বৈশিষ্ট্যগুলোকে যদি তুমি উৎসাহ দাও, তাহলে পশুত্ব তোমার মধ্যে আসবে, তুমি ইন্দ্রিয়ের বশ হয়ে থাকবে, তুমি ষড়রিপুর বশ হয়ে থাকবে, তাদের কথায় উঠবে বসবে চলবে, তারা তোমাকে নাচিয়ে বেড়াবে, পদে পদে তোমাকে ঠক্কর খেতে হবে, তুমি আরো পাপে ডুববে, আরো ঠক্কর খাবে, আরো পাপে ডুববে, আরো হতাশ হবে, আরো দুঃখ পাবে, আরো পাপে ডুববে, ইন্দ্রিয়গুলো চালাবে। এটা হচ্ছে অসুর রাজ্য। কিন্তু সেই যে মনোরাজ্য, এই মনোরাজ্যটা হচ্ছে তুমি যদি জয় করতে পারো, অর্থাৎ তোমার ইন্দ্রিয়গুলোকে যদি জয় করতে পারো, ইন্দ্রিয় নামক অসুরের যে বৃত্তিগুলোকে যদি জয় করতে পারো, ষড়রিপু এক একটা হচ্ছে বৃত্তি, সেগুলো হচ্ছে এক একটা পাশবিক বৃত্তি যেগুলো অসুরদের মধ্যে আছে, সেইটাকে যদি তুমি জয় করতে পারো যুদ্ধ করে, তবে তুমি স্বর্গরাজ্য তোমার হাতের মুঠোয়। সেখানে বাইরের কোনো প্রভাব তোমাকে প্রভাবিত করতে পারবে না। আমি যেমন আছি, খুব ভালো আছি, যেমন ভাবে ঈশ্বর আমাকে রেখেছেন, আমি খুব ভালো আছি, সন্তুষ্টি। এই সন্তুষ্টি হচ্ছে স্বর্গরাজ্য। খাদ্য, বস্ত্র, বাসস্থান, আমি দুমুঠো খেতে পাচ্ছি, আমার মাথার উপর একটা আশ্রয়স্থল আছে, সাধন ভজন করার একটা নিশ্চিন্ত জায়গা আছে, আর আমার লজ্জা নিবারণের জন্য বস্ত্র আছে। এই কটা আমার আছে, আমি এতে সাধারণ সংসারে যা বা কর্তব্য যেই কাজ আমি করব, এবং আমাকে এইটা যে ভগবান দিয়েছেন যে আমি নিশ্চিন্তে ঘরের এক কোণে বসে ঈশ্বরের নাম জপ করতে পারবো, ঈশ্বরকে ডাকতে পারবো, এই যে সন্তুষ্টিটা, এটাই হচ্ছে স্বর্গরাজ্য। সেই পুরাণে বলা হচ্ছে না যে এই এরা অনেক শক্তির অধিকারী অধিকারী হয়ে গেছে, এই এই অসুর টসুররা। হ্যাঁ, সেই কেউ ব্রহ্মাকে সন্তুষ্ট করছেন, কেউ মহাদেবকে সন্তুষ্ট করছেন, কেউ নারায়ণকে সন্তুষ্ট করছেন, কেউ এইভাবে সন্তুষ্ট করে টরে নানান বর পাচ্ছেন। কেউ বর পাচ্ছেন আমি একেবারে অমর হয়ে যাব, কেউ বর পাচ্ছেন আমি সারা প্রচন্ড জ্ঞানী হব,
সমগ্র বিশ্বের ওপর আমার প্রতাপ থাকবে। কেউ বর পাচ্ছে যে আমি যার মাথার ওপর হাত দেবো সেই ভস্ম হয়ে যাবে। কেউ বর পাচ্ছে কোনো পুরুষ আমাকে হত্যা করতে পারবে না। এইসব বরটর পেয়েও কিন্তু এরা সন্তুষ্ট হচ্ছে না। এইসব বরটর গুলো পেয়েও তারা কোনো সন্তুষ্টি নেই। এইবার ওই বরগুলোকে কাজে লাগিয়ে সে স্বর্গরাজ্য অধিকার করবে এবং সেখানে গেলেই সে দেবতা হয়ে যাবে, খুব সুখ টুখ পাবে, আনন্দ পাবে, ইত্যাদি ইত্যাদি। সন্তুষ্টি তো তাদের মধ্যেই, সন্তুষ্টি তো তাদের বাইরে নয়। কিন্তু ওই বরটর গুলো পেয়ে তাদের সন্তুষ্টি তো দূরে গেছে, বরং আরো তাদের অশান্তি বেড়ে চলেছে। আরো চাই, স্বর্গরাজ্য কেন পাবো না, আমি দেবতার থেকে কোথায় কম, দেবতাদের মৃত্যু আছে, আমাকে তো কেউ মারতে পারবে না, আমাকে রাতে দিনে ঘরে বাইরে পশুতে মানুষে, হ্যাঁ, কেউ আমাকে মারতে পারবে না। তো মারতে পারবে না, ভালো কথা, তাহলে আবার অশান্তিটা কিসে? না, আমি দেবতা হব, আমি সকলের পূজনীয় হব। এই যে তাদের, তার মধ্যে যে এই যে একটা চাহিদা, আমি সকলের পূজনীয় হয়ে উঠব, আমি ত্রিভুবনের অধীশ্বর হব, এতেই তাকে স্বর্গরাজ্য কেন, মানে তার নিজের থেকেও অনেক দূরে করে দিয়ে এইভাবে চড়িয়ে বেড়াচ্ছে, এইভাবে তাকে উত্তপ্ত করে মারছে। আমরা পৌরাণিক কাহিনীগুলোতে এগুলো পাই। এইটা হচ্ছে বিষয়, যে বেদান্ত বলছেন যে অন্তর্রাজ্যকে তুমি জয় করো, তাহলে বাইরের কোনো প্রকৃতি তোমাকে কোনোভাবে উত্তপ্ত করতে পারবে না। তোমার বাসনা, তোমার হিংসা, তোমার লোভ, এগুলো কোনোভাবেই তোমাকে পরাস্ত করে দিতে পারবে না, পশুত্বে নামাতে পারবে না। তোমাকে অন্তত মনুষ্যত্বে উঠাবে। এবার মনুষ্যত্বে উঠলে তখন তুমি পশুত্ব আর দেবত্বের মধ্যে পার্থক্য বুঝবে এবং তুমি সেটাই অবলম্বন করবে। কিন্তু আগে তোমাকে মনুষ্যত্বে উঠতে হবে, সেটাই বেদান্ত বলছেন। মনটাকে জয় করো, বাসনাগুলোকে জয় করো এবং তার জন্য প্রবল যুদ্ধ করো, প্রবল যুদ্ধ করো। কার সাথে? নিজের সাথে নিজে। সংযত জীবন, সংযম, এটা হচ্ছে এর প্রথম হাতিয়ার। এই সংযত জীবন, মানসিক শারীরিক সংযম হচ্ছে এর সর্বপ্রথম হাতিয়ার। এর দ্বারা ওই স্বর্গরাজ্য বলি, মনোজগৎ বলি, যাই বলি না কেন, সেটা অর্জনে আমরা সক্ষম হয়ে উঠবো। আজকে এই পর্যন্ত।